বিসমিল্লাহির রহমানির রহিম। قال الله سبحانه وتعالى وآت ذا القربى حقه والمسكين وابن السبيل إلى آخر الآية। প্রিয় সুধী, দান সাদাকা এটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত মাহবুব এবং প্রিয় একটি আমল। তো আমি যদি কোনো দরিদ্র অসহায়কে দান করি, as-সাদাকাতু আলাল মিসকিন সাদাকা, মিসকিনকে যদি আমি দান করে থাকি তাহলে এর জন্য একটি সাদাকার সওয়াব আমার আমলনামায় যুক্ত হবে। কিন্তু কেউ যদি নিকটাত্মীয়দেরকে সাদাকা করে, লাহু সিনতান, তাহলে তার জন্য দুটি উপকার, তার জন্য দুটি প্রতিদান থাকবে। এক হচ্ছে সিলা, দুই হচ্ছে সাদাকা। নিকটাত্মীয়দেরকে দান করার কারণে তার সাথে সম্পর্ক তৈরি হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে লা ইয়াদখুলুল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করতে পারে না। বিধায় দান সাদাকা করার ক্ষেত্রে অবশ্যই আত্মীয় স্বজনকেই প্রাধান্য দিতে হবে। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া উলুল আরহামি বা'দুহুম আউলিয়াউ বিবা'দ ফি কিতাবিল্লাহ। আল্লাহর কিতাবে, আল্লাহর হুকুমের ক্ষেত্রে মূলত আত্মীয় স্বজনেই একজন আরেকজনের প্রতি বেশি হকদার। বিধায় কোরআন মাজিদে অন্যত্র এভাবে গুরুত্ব আরোপ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিজিল কুরবা। আল্লাহর ইবাদত করতে হবে, শিরিক করা যাবে না, পিতামাতার প্রতি সদাচরণ করতে হবে, একই সাথে আত্মীয় স্বজনের সাথেও আপনার সদাচরণ করা জরুরি। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা যে পরস্পরের হক দাবি করার ক্ষেত্রে আমরা যে দোয়া করি, আরাধনা করি, সেক্ষেত্রেও আত্মীয় স্বজনের কথা বলা হচ্ছে। কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেছেন, ওয়া ইযা হাদারা উলুল কিসমাতা, যে যখন আপনার সম্পদ আপনি বন্টন করবেন, ওই সময়ে সবাই উপস্থিত হবে, আত্মীয় স্বজনও উপস্থিত হবে, তাহলে তার হকটাও তাকে দিয়ে দিতে হবে। সামগ্রিকভাবে কোরআন এবং হাদিসে নিকটাত্মীয়দেরকে দান করার উপরে এত বেশি পরিমাণ উৎসাহিত করা হয়েছে যে অন্যদেরকে দান করার ক্ষেত্রে তত বেশি করা হয়নি। বিধায় আপনার চ্যারিটি বিগিনস অ্যাট হোম, আপনার সদাচরণ, আপনার সর্বোত্তম দান, আপনার ত্যাগ তিতিক্ষা সর্বপ্রথম আপনার নিকটাত্মীয়দের থেকেই শুরু হবে। আল আকরাব ফাল আকরাব, যে আপনার রক্তের সম্পর্কের দিক থেকে যত বেশি কাছাকাছি, তার এই কাছাকাছি হওয়ার দিক থেকেই আপনার সমস্ত দানগুলো এর উপর ভিত্তি করেই মূলত সামনের দিকে এগিয়ে যাবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাঝে আত্মীয়তার সম্পর্ককে আরও বেশি অটুট রাখুন, আরও বেশি প্রগাঢ় করে দিন এবং তাদের হক আদায় করার তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।